আমার জীবনে পরিচয় হয়েছে অনেক ব্যক্তির সাথে, ভিন্ন ভিন্ন ধরনের মানুষ। এনাদের সাথে আলাপ হয়ে খুব ভালো লেগেছে, অনেক শিক্ষাও লাভ করেছি। আমি তাদের সাথেও আলাপ করেছি যারা অনেক উচ্চ স্তরে পৌঁছে গেছেন, আবার তাদের সাথেও যারা নিজেদের জীবনে বিশেষ কিছু করতে পারেননি। তাদের সাথেও পরিচয় হয়েছে যারা সফল, আবার তাদের সাথেও যারা অসফল। এবার এই সবই একই রকম মনে হয়। এদের মধ্যে পার্থক্য শুধুই মানসিকতার। যখনই কোনো অসফল ব্যক্তির সাথে পরিচয় হয়েছে, তখনই দেখেছি তাদের কাছে সবসময় একটা অজুহাত রয়েছে যে কেন তারা সফল হতে পারেননি। কখনো তারা দোষ দিয়ে থাকেন তাদের ভাগ্যকে, তাদের পরিস্থিতিকে, দোষারোপ করতে থাকেন তাদের মাতা পিতাকে, আত্মীয়দের, বন্ধু বান্ধবদের। কোনো না কোনো অজুহাত সবসময় এদের কাছে থাকে যে কেন তারা সফল হতে পারেননি। সেখানেই যখন সফল ব্যক্তির সাথে পরিচয় হয়, তাদের কাছে সবসময় একটা কারণ থাকে যে কিভাবে এই সমস্যাগুলির ঊর্ধ্বে উঠে সাফল্য লাভ করা যায়। আর সেই কারণ হলো যে যাই হয়ে যাক না কেন, সাফল্য লাভ করতেই হবে। যতই সংঘর্ষ করতে হোক না কেন, যতই সমস্যা আসুক না কেন, সফল আমাদের হতেই হবে। এটাই পার্থক্য মানসিকতার। সত্যি কথা বলতে, আপনার আজকের এই মানসিকতা হলো আপনার আগামী ভবিষ্যতের ইমারতের ভিত। এই মানসিকতা যতটা প্রবল হবে, যতটা শুভ হবে, আপনার ভবিষ্যৎ ততটাই বিশাল এবং সুন্দর হবে। তাহলে সমস্যার উপর নয়, সাফল্যের উপর মনোযোগ কেন্দ্রীভূত করুন, জীবনে এগোতে থাকুন, আর আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। কোনো এক সময়ের কথা, একজন জেলের একটা ছোট্ট পুত্র ছিল। সে ভাবল যে আমি আমার বাবার মতোই মাছ ধরব। তখন সে একটা লাঠি নিল, তাতে দড়ি বাঁধল, আর সেই দড়ির মুখে যে কাঁটা বিঁধে থাকে তাতে চারা ঝুলিয়ে জলে ফেললো আর বসে থাকলো। কিছু সময় পরে জলে একটি তরঙ্গ দেখা গেল। ও বুঝতে পারলো খুব বড় একটা মাছ ফাঁদে পড়েছে। ও বল প্রয়োগ করলো, সেটা টানার চেষ্টা করলো। মাছও বল প্রয়োগ করলো, আর শেষে যেটা হলো, সেই দড়ি ছিঁড়ে গেল আর মাছ বেঁচে পালিয়ে গেল। দেখুন, ও অনেক চেষ্টা করলো কিন্তু অসফল হলো। কখনো অধিক বল প্রয়োগ করলো, আবার কখনো কম বল, কিন্তু কিছুতেই সফল হলো না। ও পঞ্চমবার প্রচেষ্টা করলো, না বেশি বল প্রয়োগ করলো না কম, ততটাই বল প্রয়োগ করলো যতটা পর্যাপ্ত, ঠিক ততটাই বল, যতটা বল সেই মাছ প্রয়োগ করলো। আর শেষ পর্যন্ত জীবনে প্রথমবার ও মাছ ধরতে সফল হলো। এবার এই কথার সারমর্ম কি? ভারসাম্য। এটাই হলো জীবনের সবথেকে বড় নিয়ম। আমাদের সবার জীবনে সমস্যা রয়েছে, কখনো মন দিয়ে ভেবে দেখবেন। জীবনে যদি কোনো ক্ষুদ্র সমস্যা বা ছোট সমস্যা থাকে, আর সেটা সমাধান করার জন্য আপনি বেশি চেষ্টা করছেন, তাহলে তার দ্বারা সমাধান হয় না, বরং আরো বিপদ বেড়ে যায়। যখন কোনো বড় সমস্যা থাকে আর আপনি কম চেষ্টা করতে থাকেন, তখন সমাধান হয় না, তা চলতেই থাকে। শুধু এটাই হলো ব্যাপার। জীবনের সমস্ত সমস্যার একটা ভারসাম্য বজায় রাখা, যদি এটা আপনি শিখে ফেলতে পারেন, জীবনটা আপনার হাতের মুঠোয় থাকবে। আসুন আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। আমরা কখন উচিত কাজ করি, কখন অনুচিত কাজ করি, কখন পুণ্য করি আর কখন পাপ করি, কখন ন্যায়ের পথে চলি আবার কখন অন্যায়ের পথে চলি, তা দুজন ব্যক্তি বুঝতে পারেন, পরমাত্মা আর অন্তরাত্মা। এবার প্রত্যেক মুহূর্তে কি হয় পরমাত্মা সবই জানেন, তার কাছে কিছুই গোপন নয়। কিন্তু প্রত্যেক মুহূর্তে আপনার কি করা উচিত সেটা উনি এসে আপনাকে বলতে পারবেন না। সেই জন্য আমাদের ভেতরে অন্তরাত্মা আছে, আমাদেরই চেতনার একটি অংশ। একবার চোখ বুঝে দেখুন, অন্তরাত্মার মধ্যে নিমজ্জিত হয়ে ভাবুন আর বোঝার চেষ্টা করুন। এই অন্তরাত্মা সবসময় আপনাকে শুভ কাজ করার জন্য প্রেরিত করেন আর অশুভ কাজ করা থেকে বিরত করেন। এই অন্তরাত্মার কথা মানতে থাকুন, পরমাত্মা সবসময় আপনার কাছেই পাবেন। আসুন আর আমার সাথে ভালোবেসে বলুন,
রাধা রাধা। মানুষের জীবনে দুই ধরনের আবেগ থাকে যা চিরকাল তার সাথে বসবাস করে। প্রথম, স্বপ্ন। দ্বিতীয়, অজুহাত। মানুষ হাজার হাজার স্বপ্ন দেখতে পারে। আমাকে এই কাজ করতে হবে, আমাকে ওখানে ঘুরতে যেতে হবে, আমায় জীবনে এই অসম্ভব কাজ বাস্তবায়িত করে দেখাতে হবে, আদি ইত্যাদি। এবার ঠিক যেমন স্বপ্ন দেখেন সেইভাবে অজুহাতও খুঁজে নিয়ে আসেন। আমি এই স্বপ্ন পূরণ করতে পারলাম না, কারণ আমাকে কেউ সাহায্যই করল না, কারণ আমি দুর্বল হয়ে পড়েছিলাম, কারণ আমার কাছে সময়ই ছিল না, আদি ইত্যাদি। এবার সাফল্য এবং অসফলতার মাঝখানে এই ধরনের সংঘর্ষ হতে থাকে। সাফল্য তখন লাভ করা সম্ভব যখন আপনার স্বপ্ন আপনার অজুহাতের থেকে অনেক বড় হয়, আর অসফলতা তখন পাবেন যখন আপনার অজুহাত আপনার স্বপ্নের থেকে অনেক বড় হয়। আপনি যদি সাফল্য লাভ করতে চান তাহলে চেষ্টা করতে থাকুন, পরিশ্রম করুন। যদি অসফল হন তাহলে ভয়ভীত হওয়ার কোনো প্রয়োজন নেই। নিজের ভুল বুঝুন, তাকে শুধরে নিন, আবার চেষ্টা করুন। কিন্তু যদি নিজের জীবনে অজুহাত নিয়ে আসেন তখন স্বপ্ন কখনো পূরণ হবে না। আসুন আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। এমন কিছু রয়েছে মানুষের মনে, তাদের জীবনে এমন এক আবেগ যা সর্বজন বিদিত, যা সবাই জানেন যে উপস্থিত আছে। সেটাকে আমরা সমস্যা বলে থাকি। এমনিতে আমরা সকলেই জানি যে এমন কোনো গৃহ নেই যেখানে মৃত্যুর ছায়া পড়েনি, এমন কোনো বৃক্ষ নেই যার দ্বারা ওষুধ তৈরি সম্ভব নয়, এমন কোনো অন্ন নেই যা সময়ের সাথে বিষ বা অমৃতে পরিণত হতে পারে। এবার এই সমস্যাগুলি কোনো ব্যক্তির জন্য সমস্যা হতে পারে, কিন্তু নিজে থেকে এরা কোনো সমস্যাই নয়। এরা আসে আমাদের সাহায্য করতে, আমাদের কিছু শেখাতে। আপনি নিজেই দেখুন, পর্বতের শিখর থেকে কোনো এক পাখি পড়ে গিয়ে নিজের প্রাণ ত্যাগ করলো। সেটা কখন সম্ভব? যখন সেই পাখি ওড়ার চেষ্টাই করে না। তখন যখন কোনো ব্যক্তি জলে পড়ে যান এবং ডুবে গিয়ে নিজের প্রাণ হারান, এর সম্ভাবনা কখন বেশি থাকে? যখন সেই ব্যক্তি সাঁতার কাটার চেষ্টাই করেন না। তখন এই সমস্যা প্রত্যেকের জীবনে থাকবেই, কিন্তু এটা মনে রাখা প্রয়োজনীয় যে কোনো সমস্যা পরিস্থিতির কারণে সমস্যা হয়ে ওঠে না। এই পরিস্থিতি যখন আমাদের সামনে আসে আমাদের তা কঠিন মনে হয়, আমরা নতমস্তক হয়ে পড়ি, ভয়ভীত হয়ে পড়ি, তার সম্মুখীন হতে পারি না। তখন তা সমস্যার রূপ নেয়। দৃঢ় হয়ে দাঁড়িয়ে থাকুন সাহসের সাথে, এই পরিস্থিতিগুলির সম্মুখীন হন। দেখবেন সমস্যা কখন সাফল্যে পরিণত হবে আপনি জানতেই পারবেন না। আসুন আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। এই সমগ্র সংসারের সবথেকে গুরুত্বপূর্ণ ব্যক্তি কে? স্বয়ং আপনি। নিজের জন্য তো বটেই, তাই না? কারণ যখন আপনি জন্মগ্রহণ করেন, নিজের চোখ খোলেন, এই সংসারে আসেন, তখনই তো এই সংসারকে আপনি দেখতে পান, অনুভব করতে পারেন। এখানকার আবেগ, এখানকার মানুষজন তখন থেকেই অনুভব করেন। যদি আপনি না থাকেন তাহলে এই সংসারের অস্তিত্ব আপনার কাছে শূন্যের সমান, তাই না? আপনি না থাকলে এই সংসারও আপনার কাছে নেই। এবার সবাই বলবেন যে এ তো সত্যি কথা, সেই অনুযায়ী তো আমার স্বার্থপর হওয়া উচিত, অহংকারী হওয়া উচিত, কারণ আমার কাছে আমিই তো সবকিছু। দৃষ্টিভঙ্গি পাল্টে দেখুন, আপনার কাছে সবথেকে বেশি গুরুত্বপূর্ণ ব্যক্তি কে? আপনি নিজেই। সেই মানুষটি কেমন হওয়া উচিত একটু ভেবে দেখুন। সবসময় সকলকে সাহায্য করুন, একসাথে মিলে পরিশ্রম করুন, সাহায্য করুন অন্যদেরকে। এটা অতি আবশ্যক। এবং তার থেকেও বেশি গুরুত্বপূর্ণ হলো এটাই যে আপনার মনে যেন কখনো এই বিষয়ে ভয় না থাকে যে আমি আমার প্রিয়জনদের, আমার কাছের মানুষগুলিকে হারিয়ে ফেলব। এই ভয় কখনোই মনের মধ্যে থাকা উচিত নয়। যদি ভয় থাকে তাহলে থাকুক এই বিষয়ে যে সকল মানুষ আমার জীবন থেকে, আমার থেকে দূরে চলে যাচ্ছেন, তাদের বাধা দিতে দিতে আমি যেন নিজেকেই না হারিয়ে ফেলি, নিজের অস্তিত্বকেই না হারিয়ে ফেলি, নিজের ব্যক্তিত্বকে, নিজের বিচারধারাকে।
নিজের করুণার শক্তি না হারাই। তাহলে এই ভয় ত্যাগ করুন আর আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। মানুষের দুটো রূপ রয়েছে। এক, আমাদের এই মুখ, যা শুধুই চোখে দেখা যায়। আর দ্বিতীয়, আমাদের এই মন, যা শুধুমাত্র অন্তরাত্মা দ্বারা দেখা যায়। এবার আমাদের এই মুখ, তা ঈশ্বর সকলকেই আগে থেকেই প্রদান করেছেন। কিন্তু এই মন কেমন হবে তা আমাদের জীবনের অনুভূতি এবং আমাদের জীবনের লক্ষ্য এগুলি সুনিশ্চিত করে। অর্থাৎ নেত্র দিয়ে দেখা যায় আমাদের এই মুখ, তা শুধুই এই কারণে প্রয়োজন যাতে সংসার আমাদের দেখতে পায়, আমাদের চিনতে পারে। কিন্তু যদি এই সংসারে আপনি প্রকৃত অর্থে মান সম্মান লাভ করতে চান, তাহলে নিজের অন্তরাত্মাকে আপনাকে বিকশিত করতেই হবে। দেখুন, কথায় আছে এই যে অসুর, তা শারীরিকভাবে উপস্থিত নয়, তা মনের মধ্যে থাকে। যদি এই মন থেকে অসুরকে বের করে দেওয়া যায়, তাহলে শরীরে তা উপস্থিত থাকবেই না। তাই মনকে শুদ্ধ করুন আর আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। প্রয়াস, পরিশ্রম, এই শব্দগুলি শুনতে হয়তো ছোট মনে হয়, কিন্তু এর মূল্য অনেকটাই অধিক। এবার প্রয়াসও কিন্তু দুই ধরনের হয়। একটা প্রয়াস তাই যা আমরা নিজের মন থেকে, অন্তর থেকে সমগ্র শক্তি দিয়ে করার চেষ্টা করি। এবারে এই প্রয়াস প্রচেষ্টার নামান্তর। কিছু প্রয়াস এমনও হয় যেমন দ্রুতক্রীড়া খেলা। মানুষ বলেন, আজ একটু প্রয়াস করি, একটু দ্রুতক্রীড়া খেলেই দেখি, যদি বিজয়ী হই তবে ভালো ব্যাপার, যদি না হই তবে আর কখনো খেলবো না। এটাও কিন্তু প্রয়াস, কিন্তু এই প্রয়াস পরিশ্রম নয়। পাণ্ডবদের দেখুন, ওনারা যখন পরিশ্রম করেছিলেন তখন খাণ্ডবপ্রস্থকেও ইন্দ্রপ্রস্থ বানিয়েছিলেন। দ্রুতক্রীড়া খেললেন, সেই মুহূর্তেই ইন্দ্রপ্রস্থ হারিয়ে ফেললেন। পরিশ্রম করলেন, সগৌরবে রাজা হলেন। দ্রুতক্রীড়া খেললেন, তখন এক মুহূর্তে রাজা থেকে নিঃস্ব হয়ে গেলেন। সারমর্ম এটাই যে দ্রুতক্রীড়া কখনো কখনো আপনার মিত্র হতে পারে, কখনো সে আপনাকে বিজয়ী করতে পারে, কিন্তু প্রয়াস এবং পরিশ্রম যখন একসাথে মিলিত হয় তখন তা সর্বদাই আপনার সাথে থাকে। প্রয়াস করতে থাকুন, পরিশ্রম করতে থাকুন, আর আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। জীবনে সবসময় সেটা হয় না যা আমরা চাই, তেমন ভাবে হয় না যেমন ভাবে আমরা চাই। এবার তাতে আমরা দুঃখ পাই, নিরাশ হয়ে পড়ি, ভাগ্যকে দোষ দিই অথবা অন্য কাউকে বা নিজেকে। কিন্তু সত্যটা কি সেটা আমাদের জানতে হবে। এই সংসার নির্মিত হয়েছে পাহাড় দ্বারা এবং পাথর দ্বারা, তাই প্রত্যেক স্থানে ছোট 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 নুড়ি পাথর তো অবশ্যই থাকবে। এগুলো এড়িয়ে যাওয়া সম্ভব নয়, আর এই কথাটা আমরা সকলে জানি। এবার এইভাবেই আমাদের জীবনে নানান রকমের সমস্যা লেগেই থাকে। এর হাত থেকে কোনোভাবেই নিস্তার পাওয়া সম্ভব নয়। একটা সমস্যা এড়াতে যান, দ্বিতীয় চলে আসবে, দ্বিতীয় সমস্যা এড়াতে যান, তৃতীয় চলে আসবে। কিন্তু সমস্যা জীবনে থাকবেই, আর আপনাকে সাহায্য করার জন্যই থাকবে কোনো না কোনো রূপে। আপনার চারপাশে পাথর আছে, এটা আপনার উপর নির্ভরশীল আপনি কি করবেন, কোন পথে অগ্রসর হবেন এবং কিভাবে অগ্রসর হবেন। এবার দেখুন, এটা তো সবসময় সম্ভব নয় যে আপনার পদতলে ফুলের চাদর থাকবে, এটা তো অসম্ভব। সেই জন্য উচিত এটাই হবে যে আপনি পাদুকা পরিধান করে জীবনে অগ্রসর হন। এর সারমর্ম এটাই, যখনই জীবনে সমস্যা আসবে দৃঢ় হয়ে সম্মুখীন হন এবং এটা বোঝার চেষ্টা করুন যে এই সমস্যা জীবনে কেন এলো, কি শিক্ষা দিয়ে গেল। আপনার মধ্যে দোষ অবশ্যই থাকবে, তাকে গুণে পরিবর্তিত করুন। এই জীবন আরো বেশি সহজ সরল হবে এবং প্রসন্ন হয়ে বলবে, রাধা রাধা। মানুষ কখনো কখনো সময়কে নিয়ন্ত্রণ করতে চেষ্টা করে, কখনো কখনো সময়ের গুরুত্ব বুঝতে পারে না। এটা ভাবে যে এই কিছু মুহূর্ত কেটে যাক, একে অতিবাহিত করি, তাহলে কি বা হবে, কয়েকটা মুহূর্ত মাত্র।
কিন্তু তা নয়। আজকের একটা মুহূর্ত ভবিষ্যতের অনেক বড় পরিবর্তনের ভিত হতে পারে। আজকের একটা মুহূর্ত আপনার ভবিষ্যৎকে উজ্জ্বল করে তুলতে পারে। সেই জন্য ছোট ছোট মুহূর্তগুলিকে অদেখা করবেন না। সময়কে কাজে লাগান, পূর্ণরূপে কাজে লাগান। এবার যদি আপনি কাউকে সাহায্য করতে চান আর সেই কারণেই যদি থেমে থাকেন, তাহলে ঠিক আছে, কারণ আপনি কাউকে সাহায্য করে তার জীবনকে আরো ভালো করে তুলতে চাইছেন, আরো শ্রেষ্ঠ করতে চাইছেন। এই পুণ্য, এই কর্ম ফিরে আপনার কাছেই আসবে আর আপনার জীবনকে শুভ করে তুলবে। কিন্তু যদি আপনি আলস্যের কারণে থেমে থাকেন এবং কিছুই না করেন, সময় নষ্ট করেন, তাহলে কিন্তু একটাই ঘটনা ঘটবে, আপনার ভবিষ্যৎ বিপদগ্রস্ত হয়ে পড়বে, আর কিছুই নয়। সেই জন্য এটা বোঝা প্রয়োজন যে কখন থামতে হবে এবং কেন থামতে হবে। যদি আপনার থামার কারণ এবং সময় অনুচিত হয়ে থাকে, তাহলে আপনার ভবিষ্যৎ কখনোই উচিত হতে পারে না। সেই জন্য সময়কে সম্মান করুন আর পূর্ণ ব্যবহার করতে শিখুন। আর আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। অনেক মানুষ আমাকে এসে বলেন যে কানাই, তোমার কথাগুলি তো আর কি বা বলি, তোমার কথা কি থেকে কি করে ফেলতে পারে, অসম্ভবকে সম্ভব করে ফেলতে পারে। এত শক্তি তোমার কথাতেই রয়েছে, তো অন্য কিছু করার কোনো প্রয়োজনই কোথায়? এবার ওনারা এই কথাটা বুঝতে পারেন না যে জ্ঞান শুধুমাত্র শব্দের সমন্বয় মাত্র। কিন্তু এর অর্থ কি সেটা জানার জন্য অনুভব করা প্রয়োজনীয়, সেই পথে চলা প্রয়োজনীয়। এই অভিজ্ঞতাই আপনাকে অর্থ বুঝিয়ে দেবে। ঠিক যেমন তুমি কর্ম করতে থাকো, ফলের চিন্তা করো না, এটা শুধুই শব্দ। এর সারমর্মটা কি, এর অর্থ কি সেটা বোঝার জন্য সেই পথে আপনাকে অগ্রসর হতেই হবে, সেটা যাপন করতে হবে, কর্ম করতে হবে নিরন্তর। এটা ভাবলে হবে না যে আমি কি আমার কর্মের ফল আদৌ পাবো কিনা, তবেই আপনি এই কথার অর্থ বুঝতে পারবেন। কখনো ভেবে দেখবেন, আমাদের বাড়িতে যারা জ্যেষ্ঠ আছেন, বড় আছেন, আমরা তাদের পুজো করি, তাদের সেবা করি, আমরা তাদের চরণ স্পর্শ করি। কেন? কারণ ওনাদের কাছে আমাদের থেকে অনেক বেশি জীবনের অভিজ্ঞতা থাকে। জীবনে শুধুমাত্র জ্ঞান শোনাটা প্রয়োজনীয় নয়, তা বুঝতে পারা প্রয়োজনীয়। তা যদি যাপন করেন, তবেই অভিজ্ঞতা হবে, তবেই প্রকৃত অর্থ বুঝতে পারবেন। তাহলে জ্ঞান শুধু শুনবেন না, বুঝুন, তাকে আচরণে আনুন এবং আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। এই সংসারের সব থেকে কঠোর ধাতুর মধ্যে একটি হলো লোহা। লোহা দিয়ে আমরা অনেক অস্ত্র শস্ত্র লাভ করি, অনেক বস্তুও লাভ করি। এবার এই লোহাকে কাটার জন্য, একে কোনো আকার দেওয়ার জন্য কি প্রয়োগ করতে হয়? লোহা। এবার এই কথাটা আমরা সকলেই জানি যে লোহার দ্বারাই লোহাকে কাটতে হয়। এবার এই কথা আমি আপনাকে কেন বলছি, এরপরে খুব বড় একটা প্রশ্ন আসে যা খুব বড় শিক্ষা দিয়ে যায়। এটা কেন হয় যে আমরা একটা লোহা দিয়ে একটা লোহাতে আঘাত করছি, কিন্তু যে লোহা দ্বারা আঘাত করছি তার আকার বদলাচ্ছে না, যার উপর প্রহার করছি তার আকার বদলাচ্ছে? এতে পার্থক্যটা কোথায়? পার্থক্য হলো তাপমাত্রার। দেখুন, যে লোহাকে আমরা কাটতে চাই তার তাপমাত্রা বাড়াতে হয়, তাকে গরম করতে হয়। আর যে লোহা দ্বারা আমরা আঘাত করতে চলেছি, সেই লোহা আমাদের ঠান্ডা রাখতে হয়। অর্থাৎ ঠান্ডা লোহা গরম লোহাকে কেটে দেয়। এবার এই শিক্ষা কি আমাদের জীবনে যথেষ্ট নয়? আমাদের জীবনে অনেক সমস্যা আসতে পারে, কিন্তু আমাদের এই বিষয়ে বিশেষ খেয়াল রাখতে হবে যে আমাদের মনকে আমরা যেন ঠান্ডা রাখি, এই মস্তিষ্ককে শান্ত রাখতে হবে। যদি আমরা ক্রোধ বা ঈর্ষার আগুনে জ্বলতে থাকি, বিদ্বেষের আগুনে জ্বলতে থাকি, তাহলে আমরাও সেই লোহার মতোই হয়ে যাব যার তাপমাত্রা অত্যন্ত বেশি। তখন যে কেউ এসে আমাদের বিচ্ছিন্ন করে চলে যাবে। মনে রাখবেন, যিনি যত বেশি স্থির বুদ্ধির অধিকারী, যিনি হলেন সব থেকে বেশি শান্ত, তিনি হলেন সব থেকে বেশি বলশালী। তাহলে শান্ত থাকুন আর আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা।
দীপাবলি আমাদের সবথেকে বড় উৎসব। শ্রীরাম রাবণকে পরাস্ত করে 14 বছরের বনবাস কাটিয়ে আবার অযোধ্যায় ফিরে এলেন অমাবস্যার রাত্রে। অযোধ্যায় সবাই খুব প্রসন্ন ছিলেন, খুবই উৎসাহিত ছিলেন। অযোধ্যায় সহস্র প্রদীপ প্রজ্বলিত করা হয়েছিল এই উৎসবে। একে আমরা দীপাবলি বলে থাকি। এবার এই বিষয়ে আমরা সকলে জানি। আপনি কি এটা জানেন যে শ্রীরাম বাস্তবে অমাবস্যার এক রাত আগেই অযোধ্যায় পৌঁছে গেছিলেন? সবার সামনে অমাবস্যার রাতে এসেছিলেন। এর কারণ কি? শ্রীরাম প্রমাণ করতে চেয়েছিলেন যে যে কোনো সময়, দিন হোক বা রাত, শুভ বা অশুভ হয় না। শুভ অশুভ কিছু থাকলে তা হলো মানুষের চিন্তা, তার ভাবনা, তার নির্বাচন আর তার কর্ম। নিজেই দেখে নিন, শ্রীরাম শুভ কাজ করে ফিরেছিলেন এবং অমাবস্যার মতো গভীর এক রাত্রিকেও দীপাবলিতে পরিবর্তিত করেছিলেন। এমনটাই যদি আমরা করতে পারি, তাহলে এমন কোন গৃহে যান যেখানে অসহায় ব্যক্তি রয়েছেন, যা অন্ধকারাচ্ছন্ন, আর সেখানে প্রকাশ প্রজ্বলিত করুন। প্রকাশ সহায়তার, প্রেরণার, আশার। যদি এমন কিছু আমরা করতে পারি, তাহলে তাকে প্রকৃত অর্থে দীপাবলি বলা যেতে পারে। তাহলে নিজের পরিবারের সাথে দীপাবলি পালন করুন। আপনাদের শুভেচ্ছা জানাই। আসুন আর আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। অ দিয়ে অন্ত, আ দিয়ে আরম্ভ। এই দুইয়েরই রাশি সমান। যদি আপনি মন দিয়ে দেখেন, তবে দেখবেন এদের সম্পর্ক খুবই নিবিড়। কিভাবে? যখন কোনো কিছু শুরু হয়, এটা নিশ্চিত হয়ে যায় যে তা সমাপ্তও হবে। আরম্ভই যদি না হয়, তা সমাপ্তও হবে না। যা আরম্ভ হয়েছে তার সমাপ্তি হলো অবশ্যম্ভাবী। এটাই হলো প্রকৃতির নিয়ম, একে এড়ানো যায় না। এবার এই কথা আমরা সকলে জানি। এবার মানুষ কি ভাবে যে সমাপ্তির পরে কি হতে পারে? এর উত্তর তাদের কাছে নেই। তাদের উচিত অন্য কোনো বিষয় ভাবা যা বেশি গুরুত্বপূর্ণ। এবার মানুষ এটা জানে না যে মৃত্যুর পরে কি হতে পারে, কিন্তু এই কথা অবশ্যই জানে যে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত এই সময়, যাকে আমরা জীবন বলে থাকি, এই সময় আমরা কর্ম করতে পারি। এই কথা তো আমরা জানি। তাহলে এমন কি কর্ম করা যেতে পারে যা আমাদের সমাপ্তির পরও আমাদের প্রাসঙ্গিক করে রাখতে পারে? এই বিষয়ে ভাবা উচিত। যে জন্মগ্রহণ করেছে তার মৃত্যু হবেই, এটা সাধারণ বিষয়। কিন্তু ইতিহাস আজও সেই সকল মানুষজনকে স্মরণ করেন যাদের এই সংসার তাদের মৃত্যু নয়, বরং তাদের জীবনকালে যে কর্ম তারা করেছেন তার দ্বারা মনে রাখেন। সেই কর্মের কারণে এই সংসারে তাদের নাম, তাদের কর্ম, তাদের ব্যক্তিত্ব, তাদের কীর্তি অমর হয়ে থাকে এবং থাকবে। আপনার কাছে এতটা সময় নেই যতটা আপনার মনে হচ্ছে আপনার কাছে আছে। সেই জন্য যত শীঘ্র সম্ভব শ্রেষ্ঠ কর্ম করুন। যতটা পারবেন ততটা অধিক সুকর্ম করুন। এই সংসারে নিজেকে অমর করে তুলুন আপনার মৃত্যুর পরেও। আর আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। একবার একজন সাধক ওনার শিষ্যদের একটা কাজ দিলেন। একটা দুর্লভ জড়িবুটি নিয়ে আসতে বললেন। এতটাও কঠিন কাজ সেটা ছিল না, কারণ সকল শিষ্য জানতেন যে এই দুর্লভ জড়িবুটি কোথায় পাওয়া যায়। পর্বতের শিখরে। কঠিন কাজ কোনটা? সেখানে পৌঁছনোর সেই পথ, যা ছিল কাঁটায় জর্জরিত, পাথরে পরিপূর্ণ, যেখানে পিছলে পড়ার আশঙ্কা রয়েছে এবং গভীর ক্ষত পেতে পারে সবাই। এবার বেশ কয়েকজন শিষ্য গেলেন। তার মধ্যে কয়েকজনই সেই জড়িবুটি নিয়ে আসতে পারলেন। কারণটা কি ছিল? কিছু শিষ্যের মনোযোগ ছিল শুধুমাত্র লক্ষ্যের দিকে, অর্থাৎ পর্বতের সেই শিখরে। কিছু শিষ্যের মনোযোগ ছিল পথের এই সংকটগুলির ওপর। কিছুজন নিজের সমস্ত মনোযোগ, সমস্ত শক্তি কেন্দ্রীভূত করলেন শুধুমাত্র লক্ষ্যের দিকে। বাকিরা মনোনিবেশ করলেন এই সংকটের থেকে নিজেকে বাঁচাতে। কিন্তু যাদের মনোযোগ শুধু লক্ষ্যের দিকে ছিল, শুধু তারাই জড়িবুটি নিয়ে আসতে পারলেন।
কারণ কি ছিল? একটা সহজ ব্যাপার যা আমাদের বুঝতে হবে। আমরা যদি লক্ষ্যে পৌঁছতে চাই তাহলে বিপদের সম্মুখীন তো আমাদের হতেই হবে, আর কোনো বিকল্প নেই। যন্ত্রণাও হবে, পায়ে কাঁটাও হয়তো ফুটতে পারে, হয়তো পড়েও যেতে পারেন, হয়তো রক্তপাতও হতে পারে, কিন্তু তার সাথেই সাফল্য অর্জনের যে আনন্দ সেটাও পাওয়া যায়। সেই জন্য নিজের মনোযোগ সবসময় লক্ষ্যের দিকে রাখুন, পথের সেই বিপদগুলির দিকে নয়। সত্যি কথা বলতে এই বিপদ এটা কিছুক্ষণের, আজ আছে কাল নাও থাকতে পারে, কিন্তু যদি লক্ষ্যকে প্রাপ্ত করতে পারেন তাহলে তার আনন্দ আপনার সাথে সারা জীবন রয়ে যাবে। তাহলে লক্ষ্য প্রাপ্ত করুন আর আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। কোনো এক সময়ের ঘটনা এটা। মা এবং বাবা হাটে গিয়েছিলেন, তখন আমি আর দাদা গিয়েছিলাম গরু চড়াতে। আমরা বাড়ি ফিরে এলাম, আর মা সেই সময় একটা কাজ করতেন। যখনই হাটে যেতেন দরজা তালা বন্ধ করে যেতেন। উনি খুব ভালো করে জানতেন যে যদি ওনার এই মাখন চোর সঠিক সময়ে পৌঁছে যায় তাহলে এক ফোঁটাও মাখন আর অবশিষ্ট থাকবে না। এবার ঘটনা কিছুটা এরকম হলো যে মা আর বাবা মাঝে মাঝে হাটে যেতেন, তাই মাঝে মাঝেই দরজা তালা বন্ধ করতে হতো। যখন মা আর বাবা ফিরে এলেন তখন বাবা ভুলে গিয়েছিলেন যে এই চাবির গোছা থেকে ঠিক কোন চাবিটা দরজার তালা খোলার জন্য উপযোগী। উনি চেষ্টা করতে শুরু করে দিলেন, একটার পর একটা চাবি দিয়ে উনি চেষ্টা করতে থাকলেন, কিন্তু সেই দরজার তালা তো খুলতেই চাইছিল না। ওনার মাথা থেকে ঘাম পড়তে শুরু করলো। তখন মা বললেন যে তালা ভেঙে দেওয়া যাক। মা চলে গেলেন, আর বাবা বললেন, না না দাঁড়াও, আর কিছু চাবি বাকি আছে, এটা হয়তো খুলতে পারবো। মা হাতুড়ি নিয়ে চলে এলেন সেই তালা ভাঙার জন্য, আর তখনই বাবা শেষ চাবিটা প্রয়োগ করলেন আর দরজার তালা খুলে গেল। যদি উনি চেষ্টা না করতেন তাহলে এই তালাটাও ভেঙে যেত আর চাবিটাও নষ্ট হয়ে যেত, ঠিক কিনা? এবার এই ঘটনাটা আমি দেখেছিলাম, আর আমার মনে হলো যে কখনো কখনো এই চাবির গোছার মধ্যে থেকে শেষ চাবিটাও কিন্তু জীবনের দরজা খুলে দিতে পারে। সেজন্য আপনি যদি জীবনে সাফল্য লাভ করতে চেষ্টা করেন, নিজের লক্ষ্যে পৌঁছতে চান, তাহলে হার মানবেন না। হয়তো দেখবেন আপনার পরবর্তী প্রচেষ্টা বা এই অন্তিম প্রচেষ্টা আপনাকে সাফল্যের পথে নিয়ে গেল। তাই নিরন্তর প্রচেষ্টা করতে থাকুন, জীবনে সাফল্য লাভ করুন, আর আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। কখনো কোনো চাতককে দেখেছেন? একটা চাতক বর্ষার জন্য অপেক্ষা করে, সেই বর্ষার জলে নিজের তৃষ্ণা নিবারণ করে, নয়তো সারা বছর তৃষ্ণার্ত থেকে যায়। ও আকাশের দিকে তাকিয়ে থাকে আর অপেক্ষা করে যে কবে বর্ষা হবে আর কবে আমি আমার তৃষ্ণা নিবারণ করব। সেখানে অন্যদিকে একটি কাক বা একটা পায়রা, এরা কি করে? যেখানে জল পায় পান করে নেয়, যেখানে খাবার পায় খেয়ে নেয়, আত্মীয় স্বজন বন্ধু বান্ধব যাকেই পায় তার সাথে সময় কাটায়, খাবার খায় আর চলে যায়। এবার এদের মধ্যে মিল কোথায় আর পার্থক্য কোথায়? দুজনের কাছেই ডানা রয়েছে, দুজনেই উড়তে পারে। এই আকাশ হলো ওদের, খাবারের দানা ওদের। পার্থক্য হলো তাদের অভিলাষার, পার্থক্য হলো তাদের আকাঙ্ক্ষার, পার্থক্য জীবন যাপনের ধরনের। এবার যত বেশি আকাঙ্ক্ষা থাকবে, যত দামি জীবন যাপন করার ইচ্ছে থাকবে, তত বেশি কষ্ট আপনাকে সহ্য করতে হবে। আবার অন্যদিকে জীবন যত সরল হবে, জীবন যাপন যত সরল হবে, সমস্যা ততটাই কম হবে। তাই সবসময় চেষ্টা করবেন আপনার মানসিকতা এবং আপনার জীবন যেন সরল হয়। ভালোবাসতে থাকুন, যদি কেউ আপনাকে ভালোবাসে তাকেও আপনি ভালোবাসা ফিরিয়ে দিন। তাদের সাথে কথা বলুন, কিছু তাদের কথা শুনুন, কিছু নিজের কথা বলুন, দেখবেন সকল তাপ উত্তাপ দূর হয়ে গেছে। এটাই তো হলো জীবনের সারমর্ম। তাই প্রেমে থাকুন, ভালোবাসুন, আর ভালোবেসে আমার সাথে বলুন, রাধা রাধা। আপনি কখনো কোনো বাজকে নিজের বাসা বানাতে দেখেছেন? এই বাজ যখনই কোনো বাসা বানায় তখন উঁচু গাছের ডালে বা কোনো পর্বতের শিখরে বাসা বানায়, অনেক উচ্চতায়, আর সেখানে তার সন্তানও জন্মগ্রহণ করে।
যখন এই সন্তানেরা জন্মায় তখন এই বাজ খুবই ভালোবেসে এবং খুব সাবধানে এদের পালন পোষণ করে, নিজের ঠোঁট দিয়ে তাদের ঠোঁটে খাবার পরিবেশন করে। কিন্তু যেই সেই সন্তানেরা হৃষ্টপুষ্ট হয়ে যায় এবং সেই কথা বাজ নিজে বুঝতে পেরে যায়, সেই বাজ নিজেই সেই বাসা ছিন্ন ভিন্ন করে দেয়। সেই সন্তান যাদের সবেমাত্র ডানা গজিয়েছে, কিভাবে উড়তে হয় তারা জানে না, সেই সন্তানগুলিকে উচ্চতা থেকে ঠেলে দেয়। সেই সন্তান প্রথমে ভয়ভীত হয়ে যায়। তারা সামনে মৃত্যুকে দেখতে পেয়ে ভয়ের কারণে তাদের ডানা ঝাপটাতে থাকে, আর সেই প্রক্রিয়াতেই সেই সন্তানগুলি উড়তে শুরু করে দেয়। এবার এই ঘটনায় আমরা কি শিক্ষা পেতে পারি? এটাই, যদি আপনি মাতা পিতা হন তাহলে নিজের সন্তানকে অবশ্যই স্নেহ করুন, কিন্তু তাদেরকে নিজের আঁচলের তলায় বেঁধে রাখবেন না। যদি আপনি চান আপনার সন্তান জীবনে উন্নতি করুক, তাহলে নিজের মুঠো থেকে তাদের স্বতন্ত্র করে দিন, এই সংসারে সংঘর্ষ করতে দিন। সেই সন্তান নিজেই বুঝতে পারবে যে জন্মের সময় পাওয়া ডানা কি করে ব্যবহার করতে হয়, আর আপনার চোখের সামনে আপনার সন্তান এই আকাশে উড়তে থাকবে। তাহলে আসুন আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। এই সংসারে সবাই বলেন আমি অর্জুনের মতো হয়ে উঠতে চাই। সবাই চায় যে তারাও যেন অর্জুনের মতো গান্ডীব লাভ করে। তারাও চায় যে তাদেরকেও মহাদেব এসে পশুপতি অস্ত্র দান করবেন। তারাও এটাই চায় মহাভারতের মতো মহাসংগ্রামে বিজয়ী হতে। কিন্তু সবাই ভুলে যান যে অর্জুন যা হতে পেরেছিলেন সবকিছুই অর্জন করেছিলেন। যদি আপনিও অর্জুনের মতো গান্ডীব লাভ করতে চান, তবে আপনাকেও তার মতোই শ্রেষ্ঠ কাঠ নির্বাচন করতে হবে। সেই কর্ম আপনাকেই করতে হবে। তার প্রত্যঞ্চা যাতে তীব্র হয় তার জন্য আপনাকে সর্বশ্রেষ্ঠ দড়ি খুঁজে বের করতে হবে। আপনার বাণ যাতে ঘাতক হয় সেই জন্য আপনাকে নতুন নতুন ধাতু খুঁজে বের করতে হবে। সেই শিক্ষা আপনাকে লাভ করতে হবে, তবেই আপনার ইচ্ছে পূর্ণ হবে। অর্জুন হওয়া বড়ই সরল, যদি আপনি কিভাবে অর্জন করতে হয় তা জানেন। শুধুমাত্র স্বপ্ন দেখেন যারা, তারা কখনোই অর্জন করতে পারবেন না। কিন্তু যদি কেউ অজ্ঞাতবাস ভোগ করতে পারে, যদি কেউ লাক্ষাগৃহ থেকে পালিয়ে বাঁচতে পারে, যদি কেউ কঠোর তপস্যা করতে পারে, প্রতীক্ষা করতে পারে এবং পরিশ্রম করতে পারে, তাহলে সে অর্জুন অবশ্যই হয়ে উঠবে। যদি আপনি অর্জুন হয়ে উঠতে চান তাহলে কর্ম করতে শিখুন, আর আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। পাণ্ডবরা বন থেকে এসেছিলেন। ওনাদের কাছে না কোনো ধন ছিল, না কোনো সম্পদ, না বিদ্যা। নিজের পরিশ্রমের দ্বারা ওনারা বিদ্যা অর্জন করেছিলেন, আর তার দ্বারাই সম্পদ অর্জন করলেন আর ধনও অর্জন করলেন। এই পাণ্ডব ছিলেন অত্যন্ত কুশল এবং শক্তিশালী। যুধিষ্ঠির নিজের পরিশ্রম দ্বারা এমন জ্ঞান অর্জন করেছিলেন যে এই সংসার ওনাকে ধর্মরাজ যুধিষ্ঠির অভিহিত করেছিল। দেখতে গেলে পাণ্ডবদের কাছে সবকিছুই ছিল, কিন্তু যখন বিষয় এলো আরো ধন লাভ করার, তখন যুধিষ্ঠির, যিনি পাণ্ডবদের মধ্যে জ্যেষ্ঠ, তিনি সকল পাণ্ডবদের সাথে দ্যুতক্রীড়ায় অংশগ্রহণ করে ফেললেন। এর ফলে না শুধু ধনলক্ষ্মী, ধর্মলক্ষ্মী, বিবেক লক্ষ্মীকেও হারালেন, আর শুধু তাই নয়, নিজের গৃহলক্ষ্মী দ্রৌপদীকেও হারিয়ে ফেললেন। এর কারণ কি? ভুলে গেলেন খুব সহজ একটা কথা, এই সংসারে সম্মান এবং সাফল্য দুটোই পরিশ্রমের দ্বারা লাভ করতে হয়। কিন্তু দ্রুতক্রীড়ার এই খেলা আমাদের ভাগ্যের উপর নির্ভরশীল। এই সংসারে দুটি পথ রয়েছে। একটা পথ যেখানে কর্ম এবং পরিশ্রমের দ্বারা আপনি নিজের পথ নিজেই রচনা করতে পারবেন, আর দ্বিতীয় পথ হলো যেখানে এই ভাগ্য এক মুহূর্তে আপনাকে শিখরেও পৌঁছে দিতে পারে, আবার ধূলিসাৎ করে দিতে পারে। আপনি কোন পথ বাছবেন সেই চয়ন আপনারই। আসুন আর আমার সাথে ভালোবেসে বলুন, রাধা